আল্লাহর পয়গম্বর বলেন, এ দুইটা ইনসান, দুইটা মানুষ, তোমরা আমাকে প্রশ্ন করছো মান আনতা, আমি কে? আল্লাহ পয়গম্বর বলেন, আমি হইলাম আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ। 2 নম্বর প্রশ্ন কি? 2 নম্বর প্রশ্ন হলো ওমা আনতা, আপনি কি? আল্লাহর পয়গম্বর বলেন, ও ইনসান, আল্লাহ তাআলা আমাকে দুনিয়ার মধ্যে নবী বানাইয়া পারায়ণ পরণ করেছেন। ওই 2টা মানুষ বলেন, ও পয়গম্বর, আপনি তো আল্লাহর পয়গম্বর, কোনো সন্দেহ নাই, তবে আমাদের একটু পরীক্ষা লাগবে, একটু যাচাই করতে হবে, আপনি যে আল্লাহর পয়গম্বর কোন একটা নিদর্শন লাগবে। মায়ার নবী আমার আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ার পর আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম। নবীজি যখন ওই 2টা কোরআন তেলাওয়াত করলো, নবীজি যখন কোরআন তেলাওয়াত করলো, ওই 2টা মানুষ বলে, ও পয়গম্বর, দুনিয়ার মধ্যে আমরা যত আরবি কালাম শুনলাম, যত ছন্দ শুনলাম, এত সুন্দর আমরা ছন্দ শুনতে পাই নাই। ও পয়গম্বর, আপনি আমাদেরকে আরেকবার কোরআন তেলাওয়াত শোনায় দেন। শুধু একবার না, একবার না, তৃতীয়বারও বলতেছে, ও পয়গম্বর, দুনিয়ার মধ্যে আমরা কত আরবি ছন্দ শুনলাম, এত সুন্দর, এত মজার কোরআন তেলাওয়াত আমরা জীবনে শুনি নাই রে পয়গম্বর, আপনি আমাদেরকে আরেকবার শোনায় দেন। মায়ার নবী আমার আরেকবার কোরআন তেলাওয়াত শোনা দেওয়ার পর ওই 2টা বান্দা চোখের পানি ফালাইয়া পয়গম্বরকে বলতেছে, পয়গম্বর, আপনি আল্লাহর পয়গম্বর, কোনো সন্দেহ নাই, আমরা বেয়াদবি করছি, আপনি আমাদেরকে মাফ করে দেন, আপনি আমাদেরকে মুসলমান বানায় দেন। ওই 2টা বান্দা এলাকার আকসামকে বলে, হু আকসাম, তুমি আমাদেরকে কোথায় পাঠাইছ? উনি যে আল্লাহর পয়গম্বর, কোনো সন্দেহ নাই। বলে, তার প্রমাণটা কি? এলাকার 2টা মানুষ ওই আয়াতটা, যেই আয়াতটা মুখস্থ করেছে, ওই 2টা আয়াতটাকে আকসাম বিন সাইফিকে শোনাইছে। আকসাম বিন সাইফি বলেন, ও এত সুন্দর কোরআন তেলাওয়াত, এটা আল্লাহর পয়গম্বরের ছাড়া কেউ হতে পারে না। ওয়ালাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا
الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين وقال النبي صلى الله عليه وسلم بعثت لأتم مكارم الأخلاق أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين كونان كمختان خدا तुमको बनाया कौनान का मुख्तार खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया या रब मेरा आंखों में समा जाए मदीना या रब मेरा आंखों में समा जाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना अल्हम्दुलिल्लाह কুমিল্লা বাজারে উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল মুহতি মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ জাতির মাতার মুকুট আরসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরাব্বিন আযম আমার সমবয়সী কলিজার টুকরা যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার অন্তরালে শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা দয়াময় আল্লাহ রব্বুল আলামিনের অসংখ্য শুকর সুজুদ যে আল্লাহ রব্বুল আলামিন বড় মায়া করে ইহসান করে অনুগ্রহ করে দিনের একটি বড় একটা গুরুত্বপূর্ণ দামি মজলিস যে মজলিসের ক্ষেত্রে হাদিসের মধ্যে ইরশাদ রয়েছে
রসুল বলেন, যে জায়গার মধ্যে যখন কোনো দিনই কথা আলোচনা করা হয় ওই জায়গার চতুর্দিকে ফেরেশতা ঘিরে থাকে। শুধু তাই না, রসুল বলেন যতটুক পর্যন্ত ফেরেশতারা চতুর্দিকে ঘিরে থাকে তারপর কি করে, হাদিসে উল্লেখ রয়েছে বাকি সমস্ত ফেরেশতারা এক একজনের খাদে দাঁড়াতে দাঁড়াতে আল্লাহর আরশে আজিম পর্যন্ত চলে যায়। তো বোঝা গেল বড় একটা দামি মাহফিল, বড় একটি দিনে মুজাকারা। এই মুজাকারার মধ্যে আমাকে এবং আপনাদেরকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন। এজন্য উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ, লাখ করে দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালান ইমামুল মুরসালিন শফিউ আযম রাসূল আকরাম রাহমাতুল আলম নবিউল আরবুল আজম হাবিবি কিবরিয়া আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া আকা নামদার মদিনাহ কা তাজদার জনাবে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি পবিত্র কুরআনুল কারীম থেকে ছোট্ট একটি আয়াত, মহানবী শ্রেষ্ঠ নবী হায়াতুন নবীর জিন্দা দেবর অসংখ্য গণিত আমি বাণী থেকে হাদিস পাঠ করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে অল্প কিছুক্ষণ আমাকে আপনাদেরকে আমল নীতি শোনার তৌফিক দান করুন আমিন। ইতিপূর্বে অনেক উলামায়ে কেরামের কাছ থেকে আপনার মূল্যবান জবান থেকে গুরুত্বপূর্ণ দ্বীনের কথা শুনেছেন। এজন্য সকল উলামায়ে কেরাম তো কোরআনের কথাই বলেছে, নবীর কথাই বলেছে। ওই সমস্ত উলামায়ে কেরামের কথা যদি আমরা মেনে চলতে পারি তাহলে এতটুকু নাজাতের জন্য যথেষ্ট। তারপরে যেহেতু আমাকে আপনাদের এলাকায় কুমিল্লা কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছে, এবং যেহেতু মালিক রব্বে আল্লাহ তাআলা যেহেতু কবুল করেছে বেদে আপনার এলাকায় আসলাম, এজন্য বেশি আলোচনা করব না, অল্প কিছুক্ষণ আলোচনা করব। আল্লাহ পাক আমাকে এবং আপনাদেরকে আমল শোনার তৌফিক দান করুক। আল্লাহ বলেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি। আল্লাহ তাআলা যে নবীকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, তো নবীকে প্রেরণ করেছেন কয়টা জিনিস দিয়ে? এই আয়াতের মধ্যে চারটা বিষয় উল্লেখ রয়েছে, আর চারটা বিষয় সমন্বয়কে নবুয়্বত বলা হয়। এখন আমাদের প্রশ্ন, আসলে যে নবীর যে কথা বলতেছি, যে নবীকে বলতেছি, যার কথা বলতেছি, আসলে কি সে কি নবী ছিল কিনা, তার রেফারেন্স কতটুকু আছে? ইনশাআল্লাহ আজকে কয়েকটা রেফারেন্স দিয়ে যাব। তো আসমানি কিতাব তাওরাত এবং ইনজিল, তাওরাত অনুসরণ করত ইহুদিরা, আর ইনজিল অর্থাৎ জাবুর তারা অনুসরণ করত নাসারারা। তো একজন আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদ নামে একজন লোক আসবে, আসার পরে তিনি ধর্মের দাওয়াত দিবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। তার কারণ কি? ওই তাওরাতের মধ্যে সব কিছু বর্ণনা ছিল। শুধু তাই না, তার চেয়ে বড় একটা আলামত হচ্ছে মদিনার মধ্যে দুইটা গোত্র, বনে নজির বনে কোরাইশ, দুইটা ইহুদি গোত্র, তারা মদিনার মধ্যে অবস্থান করত। থাকার পর তাদের পার্শ্ববর্তী এলাকার কিছু মানুষের সাথে সব সময় ঝগড়া বিবাদ তাদের সাথে লেগেই থাকতো। তখন তারা তাদের সাথে যুদ্ধ করে পারত না। তখন এক পর্যায়ে বনে নজির এবং বনে কোরাইশ ওই দুইটা দল বলতে লাগলো যে আমাদের আসমানি কিতাবের মধ্যে উল্লেখ করেছে এমন একজন আখিরি জামানার পয়গম্বর আসবে, তার সাথে মিলে আমরা একত্রিত হওয়ার পরে তোমাদের সাথে যুদ্ধ করার পর আমরা বিজয় লাভ করব। তো যখন আল্লাহ তাআলা যখন তাওরাতের মধ্যে যেহেতু বর্ণিত রয়েছে নবী কেমন হবে, নবীর চেহারা কেমন হবে, নবীর চোখটা কেমন হবে, নবীর কান কেমন হবে, নবীর সব কিছু কীভাবে হবে, সব কিন্তু তাওরাতের মধ্যে উল্লিখিত আছে। এক পর্যায়ে যখন বনে নজির এবং বনে কোরাইশ ওই দুইটা দলের নিকট যখন তারা বলতে লাগলো, যেহেতু তাওরাতের মধ্যে উল্লেখ রয়েছে নবী মুহাম্মদ একজন আসবে, তার সাথে মিলার পর আমরা তোমাদের সাথে যুদ্ধ করব, তোমরা আমাদের সাথে বিজয় লাভ করতে পারবা না। ইতিহাস দিলে তাকাইলে দেখা যায় যখন আসলো ফালাম্মা জাআহুম মা আরাফু ওয়া কাফারু বি, যখন তাদের কাছে আসলো তারা রাসূলকে চিনতে পারল, তারপর তারা কি করছে? অস্বীকার করেছে। অন্য আয়াতের মধ্যে বলেন ওয়াল্লাযিনা আতাইনাহুমুল কিতাব, যখন তাদের কাছে কোনো কিতাব আসতো, পত্র আসতো, ইয়ারিফুনা তারা চিনত,
কামা ইয়ারিফুনা আবনাআহুম, যেমন তারা তাদের সন্তানদেরকে যেভাবে চিনে। তো বুঝতে পারলাম তাওরাতের মধ্যে নবী মুহাম্মদ কেমন হবে, তার চরিত্র কেমন হবে, তার নমুনা কেমন হবে, সব কিছু কিন্তু তাওরাতের মধ্যে ছিল। থাকার পরও তারা ইসলামের সুশীতল ছায়ার মধ্যে আসতে পারে নাই। এই আয়াতের মধ্যে একটা ইতিহাস ঘটনা গেছে। ইহুদিদের বড় পণ্ডিত আব্দুল্লাহ ইবনে সালাম, তিনি যখন ইহুদিদের বড় পণ্ডিত ইসলাম গ্রহণ করার পরে উমরকে বলল, উমর, আচ্ছা আমাদের কাছে যে নবীটা আসছে ওই নবীর ব্যাপারে কি তোমার সন্দেহ আছে তোমার সন্তানদের চেয়ে? উমর বলে যে আমার সন্তান সে কিনা সন্দেহ থাকে, কিন্তু নবী মুহাম্মদ যে আল্লাহর পয়গম্বর কোনো সন্দেহ নাই। তো বোঝা গেল আল্লাহ তাআলা নবীকে প্রেরণ করবে। তাওরাতের মধ্যে, আসমানি কিতাবের মধ্যে, তাওরাত, ইনজিল, জাবুরের মধ্যে উল্লেখ ছিল, কিন্তু ইহুদিরা তারা নবীর আদর্শ মানতে পারে নাই। শুধু এটাই না, নবীজির নবীজির বয়স যখন 14 বছর হলো, নবীর চাচা আবু তালেবের সাথে তিনি যখন শাম দেশে যাবে ব্যবসা করার উদ্দেশ্যে, তখন সিরিয়ার সেখানে কয়েকটা যে জর্দান, লেবানন, ফিলিস্তিন, ওইগুলো বলা হয় শাম দেশ। যাই হোক, যখন তিনি ব্যবসা করার জন্য যখন তিনি বের হলেন, তখন বসরা নামক স্থানে যখন তারা অবস্থান করলো, অবস্থান করার পরে বসরার যেখানে তারা অবস্থান করলো পাশে একটা ইহুদিদের পাদ্রী ছিল। যখন তারা আবু তালেব, নবী মুহাম্মদ যখন তারা বসরায় অবস্থান করলো, তাদের ব্যবসা যাতায়াত বন্ধ রাখলো, হঠাৎ করে দেখতেছে একজন পাদ্রী, ইহুদি পণ্ডিত, সে খুঁজতেছে। তখন মানুষগুলো বলল, তুমি কাকে খুঁজতেছো? এক পর্যায়ে ওই ইহুদি পণ্ডিত বলল যে আমি তো মুহাম্মদ কি খুঁজতেছি, উনি যে আল্লাহর পয়গম্বর কোনো সন্দেহ নেই। তার কারণটা হচ্ছে, যখন এই বসরায় সেখানে যখন আসলো, কাফেলা আসতো, তখন কিন্তু আমি দেখতেছি যে গাছপালা, সমুদ্র গাছপালা তাকে সেজদা করতেছে। শুধু তাই না, উনি যে আল্লাহর পয়গম্বর কোনো সন্দেহ নাই, তার আরেকটা প্রমাণ হচ্ছে ওনার পিঠের মধ্যে মোহরে নবুয়ত আছে, অর্থাৎ উনি যে আল্লাহর পয়গম্বর, শেষ পয়গম্বর, ওনার পরে কোনো নবী আসবে না, সেটাই নিশ্চিত, সেটাই চূড়ান্ত, সেটাই চিরসত্য। তার পিঠে একটা মোহরে নবুয়ত আছে, সাহাবায়ে কেরাম সেই মোহরে নবুয়তটা দেখেছেন। যাই হোক, বোঝাতে চেয়েছিলাম যে আল্লাহ তাআলা যে নবীকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছে, তার মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ দুনিয়ার মধ্যে প্রেরণ করেছে নবীকে কয়েকটা বিষয় দিয়ে প্রেরণ করেছে। আল্লাহ বলেন, ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি। এক নম্বর হচ্ছে আয়াত পাঠ করেন, ওয়া ইউযাক্কিহিম, তাজকিয়া করবে, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, তাদেরকে কিতাব শিক্ষা দেবে, ওয়াল হিকমা, এবং হিকমত শিক্ষা দেবে। তাহলে বুঝতে পারলাম চারটা বিষয় সমন্বয়কে নবুয়ত বলা হয়। আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। আল্লাহর পয়গম্বর যখন তিনি মক্কার মধ্যে যখন নবী দাবি করতেছেন, মানুষদেরকে বলতেছে, ইয়া আইয়ুহাল ইনসান কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। মায়ার নবী আমার মানুষদেরকে বলতেছে, ইনসান তোমরা আল্লাহকে বিশ্বাস করো, এক কালিমা পড়ো, তাহলে তোমরা সফল কাম হইবা। নবীজি যখন মানুষদেরকে যখন ধর্মের দাওয়াত দেওয়া আরম্ভ করল, মানুষদেরকে এক আল্লাহর প্রতি ডাকা আরম্ভ করল, মক্কার একটু কিছু দূরে আকসাম বিন সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহুর এলাকা। এই আল্লাহর বান্দা ছিল এলাকার সর্দার, মানে এলাকার নেতা। আকসাম বিন সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহু এলাকার মানুষকে বলে, এলাকার লোক সকল তোমরা কোথায় আসো? আমার কানের মধ্যে একটা এলান এসেছে, মক্কার মধ্যে নাকি একজন মুহাম্মদ নবী বলে দাবি করতেছে। উনি কি আসলে সত্য নবী কিনা যাচাই করতে হবে, পরীক্ষা করতে হবে। এলাকার মানুষ বলে, আকসাম
তুমি হইলা আমাদের সর্দার, তুমি হইলা আমাদের নেতা। তুমি যদি আব্দুল্লাহ সন্তানকে পরীক্ষা করতে পারো, আমাদের কোনো সমস্যা থাকতে পারে না। আকসাম বিন সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে এলাকার লোক সকল, আমি হইলাম তোমাদের সর্দার, তোমাদের নেতা। যদি আব্দুল্লাহ সন্তানকে মুহাম্মদ পরীক্ষা করতে চাই, তাহলে দুইটা লোক দেওয়া লাগবে। যেই দুইটা লোক বড় বুদ্ধিমান, বড় বিচক্ষণশীল হবে, ওই দুইটা মানুষকে মুহাম্মদের কাছে পাঠাইতে হবে। আর আরেকটা কথা শুনে নেন, যদি আমি তো সর্দার, যদি আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ যদি আল্লাহর পয়গম্বর হয়, আমরা সবাই ইসলাম গ্রহণ করব। আর যদি আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ মিথ্যা নবুয়তদারী হয়, আমরা ভিন্ন ব্যবস্থা নেওয়া হবে। আকসাম বিন সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও এলাকার মানুষ, দুইটা লোক দিবা, যেই দুইটা লোকের মাধ্যমে আমরা পরীক্ষা করতে পারব, যেই পরীক্ষার মাধ্যমে আমরা যাচাই করতে পারব। আকসাম বিন সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে এলাকার লোক সকল, এমন দুইটা যুবক সন্তান দিবা, যেই যুবক সন্তান বড় একটা বুদ্ধিমান হবে, বড় একটা বিচক্ষণশীল হবে, পয়গম্বরের সামনে কি প্রশ্ন করতে পারবে। এলাকার মানুষ ভালো কইরা কইজা দুইটা যুবক সন্তানকে রেডি করলো। আকসাম বিন সাইফিকে বলেন, ও আকসাম, তুমি আমাদেরকে বলেছিলা দুইটা লোক দেওয়ার জন্য, আমরা তোমাকে দিলাম, এবার পয়গম্বরকে তোমরা পরীক্ষা করতে পারো। আকসাম বিন সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও দুইটা মানুষ, তোমরা আব্দুল্লাহ সন্তান মুহাম্মদের কাছে যাইবা, তবে সাবধান, পয়গম্বরকে সুন্দর করে সালাম দিবা, তারপর দুইটা প্রশ্ন করবা। এক নাম্বার প্রশ্ন হলো, মান আনতা, আপনি কে? দুই নাম্বার প্রশ্ন হলো, ওয়া আনতা, আপনি কি? ওই প্রশ্ন সুন্দরভাবে করবা, তবে কোনো বেয়াদবি আচরণ করবা না, তোমরা সালাম দিবা। ওই দুইটা মানুষ পয়গম্বরকে সুন্দর করে সালাম দিল আর বলল, ও পয়গম্বর, আমরা আসলাম আপনাকে যাচাই করার জন্য, আপনাকে পরীক্ষা করার জন্য। আপনি যদি সত্য নবী হন, আমরা ইসলাম গ্রহণ করব, আর আপনি যদি মিথ্যা নবী হন, তাহলে আমরা ইসলাম গ্রহণ করব না। আমরা দুইটা প্রশ্ন করার জন্য আসলাম। এক নাম্বার প্রশ্ন হলো, মান আনতা, আপনি কে? দুই নাম্বার প্রশ্ন হলো, ওয়া মা আনতা, আপনি কি? আল্লাহ পয়গম্বর বলেন, এ দুইটা ইনসান, দুইটা মানুষ, তোমরা আমাকে প্রশ্ন করছো, মান আনতা, আমি কে? আল্লাহ পয়গম্বর বলেন, আমি হইলাম আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ। দুই নাম্বার প্রশ্ন কি? দুই নাম্বার প্রশ্ন হলো, ওয়া মা আনতা, আপনি কি? আল্লাহর পয়গম্বর বলেন, ও ইনসান, আল্লাহ তাআলা আমাকে দুনিয়ার মধ্যে নবী বানাইয়া পারায়ণ পরণ করেছেন। ওই দুইটা মানুষ বলেন, ও পয়গম্বর, আপনি তো আল্লাহর পয়গম্বর, কোনো সন্দেহ নাই, তবে আমাদের একটু পরীক্ষা লাগবে, একটু যাচাই করতে হবে, আপনি যে আল্লাহর পয়গম্বর, কোন একটা নিদর্শন লাগবে। মায়ার নবী আমার আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ার পর আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম। নবীজি যখন ওই দুইটা কোরআন তেলাওয়াত করলো, নবীজি যখন কোরআন তেলাওয়াত করলো, ওই দুইটা মানুষ বলে, ও পয়গম্বর, দুনিয়ার মধ্যে আমরা যত আরবি কালাম শুনলাম, যত ছন্দ শুনলাম, এত সুন্দর আমরা ছন্দ শুনতে পাই নাই। ও পয়গম্বর, আপনি আমাদেরকে আরেকবার কোরআন তেলাওয়াত শোনায় দেন। শুধু একবার না, একবার না, তৃতীয়বারও বলতেছে, ও পয়গম্বর, দুনিয়ার মধ্যে আমরা কত আরবি ছন্দ শুনলাম,
এত সুন্দর এত মজার কোরআন তেলাওয়াত আমরা জীবন শুনি নাই রে পয়গম্বর, আপনি আমাদেরকে আরেকবার শোনায় দেন। মায়ার নবী আমার আরেকবার কোরআন তেলাওয়াত শোনা দেওয়ার পর ওই দুইটা বান্দা চোখের পানি ফালাইয়া পয়গম্বরকে বলতেছে, পয়গম্বর আপনি আল্লাহর পয়গম্বর, কোনো সন্দেহ নাই আমরা বেয়াদবি করছি, আপনি আমাদেরকে মাফ করে দেন, আপনি আমাদেরকে মুসলমান বানায় দেন। ওই দুইটা বান্দা এলাকার আকসামকে বলে, হু আকসাম তুমি আমাদেরকে কোথায় পাঠাইছ? উনি যে আল্লাহর পয়গম্বর, কোনো সন্দেহ নাই। বলে তার প্রমাণটা কি? এলাকার দুইটা মানুষ ওই আয়াতটা, যেই আয়াতটা মুখস্থ করেছে, ওই দুইটা আয়াতটাকে আকসাম বিন সাইফিকে শোনাইছে। আকসাম বিন সাইফি বলেন, ও এত সুন্দর কোরআন তেলাওয়াত এটা আল্লাহর পয়গম্বরের ছাড়া কেউ হতে পারে না। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশূক হ্যায়, ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर का ताके देखो मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा हन्नान है, या इलाही तू मेरा मन्नान है। এর বান্দা আকসাম বিন সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহু এলাকার সমস্ত নারী পুরুষদেরকে নিয়ে পয়গম্বরের কামরার মধ্যে হাজির হয়ে গেল আর বলেন, ও পয়গম্বর আমরা বেয়াদবি করছি, আপনি আমাদেরকে মাফ করে দেন। তবে একটা বিষয় জেনে রাখেন, তো মহিলারা যেহেতু পয়গম্বরের সামনে গেছে, পর্দার বিধান কি ছিল কিনা? না না না, ওই আয়াতটা তাদের ঘটনাটা হচ্ছে পয়গম্বরের কাছে ওহি মানে পর্দার বিধান নাজিল হওয়ার আগের ঘটনা। আকসাম বিন সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও মায়ার নবী আমার, আপনি আমাদেরকে মুসলমান বানায় দেন, আপনি আমাদেরকে মুসলমান বানায় দেন, আমরা আপনার কাছে ক্ষমা চাই। এর নবীর উম্মতের দল, আল্লাহর পয়গম্বরের কোরআন তেলাওয়াতের মধ্যে এত মজা, যারাই শুনতো তারাই পাগল হয়ে যাইত। শুধু তাই না, দাউদ আলাইহিস সালাম যখন জাবুর তেলাওয়াত করত, সমুদ্রের মাছ পর্যন্ত পুরো পাগল হয়ে যাইত। আমার মায়ের নবী আমার যখন কোরআন তেলাওয়াত করত, কোরআন তেলাওয়াত শোনার পর মানুষগুলো এমন একটা অবস্থা হইতো বলা সম্ভব না। তারপর একটু সাজেশন দিতেছি, মায়ার নবী আমার মানুষ এলাকার নবীর চাচা যখন আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলা মানুষদেরকে বলতে লাগলো, ও মানুষেরা তোমরা মুহাম্মদের কাছে যাইবা না, মুহাম্মদ তো একজন কবি। এলাকার মানুষ বলল, এমন একজন নেত্রী নেমে গেছে, মুহাম্মদ তো কোনো সাধারণ পাগল হতে পারে না, চলো 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 মুহাম্মদকে একবার দেখার জন্য যাই। মানুষগুলো খানায় কাবার মধ্যে যখন রওনা হয়ে গেছে, এমত অবস্থায় মায়ার নবী আবার খানায় কাবার মধ্যে কোরআন তেলাওয়াত করতেছে। কোরআন তেলাওয়াত শোনার পর মানুষগুলো বলতেছে, পয়গম্বর কোরআন তেলাওয়াত করে, পয়গম্বরের কোরআন তেলাওয়াতের বরকতে পুরা খানায় কাবাটা একদম আলোকিত হয়ে গেছে। আর বলে, না না না, আব্দুল্লাহ সন্তান মুহাম্মদ পাগল হতে পারে না। সমস্ত মানুষ পয়গম্বর হাতে মুসলমান হয়ে গেছে। এর নবীর উম্মতের দল ও পর্দার অন্তরালের মা, বয়ানগুলো ভালো করে শুনেন। আমিও তো একটা মায়ের সন্তান, আমার মা তো একটা মা, আমার মা তো কত খুশি, আমার বাবাও তো বড় খুশি, আমার বাবাও তো বড় একটা খুশি। সন্তান যদি বয়ান করে, মা বাবা তো বড় একটা খুশি হয়ে যায়, মা বাবা তো বড় আনন্দ হয়। আমার মাকে বলি, মা আপনি একটু দোয়া করে দেন। আমার মা বলে, সন্তান আমার
তুমি যখন দোয়া করো না, চাও না কেন, আমি মা সবসময় তোমার জন্য দোয়া করতে থাকি। আরে নবীর উম্মতের দল, কত কয়েকদিন আগে আমার মাকে বললাম, মা কিশোরগঞ্জ প্রোগ্রাম রেখেছি, নেত্রকোনা প্রোগ্রামে যাব। ও মা, ও মা, রাস্তার মধ্যে তো কত আল্লাহর বান্দা শহীদ হয়ে যা, আমাদের মতো বক্তারাও কিন্তু শহীদ হয়ে যা। এর নবীর উম্মতের দল, গত কয়েক বছর আগে একজন জুনাইদ নামে একজন জুনাইদ সিদ্দিকী ছিল, এই আল্লাহর বান্দা রাস্তার মধ্যে ইন্তেকাল হয়ে গেছে প্রোগ্রাম করা অবস্থায়। আমার মাকে বললাম, মা আপনি একটু আমার জন্য দোয়া করে দিয়েন। মা ডাক দেবে, সন্তান আমি তোমার জন্য দোয়া করতে থাকি। এর নবীর উম্মতের দল, আল্লাহ পয়গম্বর এত সুন্দর সুর, পয়গম্বরের কণ্ঠ শোনার পর মানুষ পাগল হয়ে যাইত। পয়গম্বর কোরআন তেলাওয়াত শোনার পরে এলাকার মানুষ সবাই মুসলমান হয়ে গেল। এর নবীর উম্মতের দল, নবী তো এখন বর্তমানে নাই, নবীর ওয়ারিসরা রয়েছে, উত্তরাধিকারী রয়েছে। যদি আমি আপনি রসুলকে না পাইয়া নবীর উলামায়ে কেরামকে যদি আমরা মানতে পারি, তাদের মতাদর্শ অবলম্বন করতে পারি, তাদের নীতি যদি আমরা আনতে পারি, তাদের আদর্শ চলতে পারি, তাহলে তো আমাদের জীবনটা বড় সফলতা চলে আসবে। এর নবীর উম্মতের দল, কেমন মহব্বত করবা, নবীকে মানতে হবে, নবীর আদর্শ মানতে হবে। নবীর আদর্শ কি? উলামায়ে কেরামের সামনে ভালোভাবে কি করতে হবে? ভালো ব্যবহার করতে হবে, আলেমদের সাথে সদ্ব্যবহার করতে হবে, নামাজটা ঠিক মতো পড়তে হবে, রোজাটাও ঠিক মতো রাখতে হবে, হস্ত যাকাত আদায় করতে হবে। কত আল্লাহর বান্দা টাকা টাকার উপর হজ করতে যায় না, বলে টাকা শেষ হয়ে যাবে। এরে বান্দা, কের বড়াই কের কিসের অহংকার করো? যে টাকা তো আমার মালিক দিছে, আমার মালিক ইচ্ছা করলে তোমাকে টাকা তোমাকে শেষ করে দিতে পারতো। আল্লাহর নিয়ামত পাইলা, নিয়ামত পাইয়া যদি শুকরিয়া আদায় করতে পারো, নামাজটা পড়তে পারো, তাহলে তো আল্লাহর তোরি জান্নাত দিবে। আমার আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন, আল্লাহ এমন একটা জান্নাত তৈরি করে রেখেছে, যেই জান্নাতটা তোমরা কোনোদিন দেখো নাই, যেই জান্নাতটা তোমরা কোনো উপলব্ধি করতে পারো নাই, যেই জান্নাতটা কোনোদিন মানুষ শুনতে পারে না, উপলব্ধি করতে পারে না। আরে নবীর উম্মতের দল, নবী যেইগুলো এনেছে, যেইগুলো উম্মতদেরকে বার্তা দিয়েছে, আমরা যদি মানতে পারি, আমাদের জীবনটা বড় সফলতা চলে আসবে। এর বান্দা যদি সফলতা চলে আসে, তাহলে তো আল্লাহর তৈরি জান্নাত। কিন্তু বান্দা জাহান্নামের মধ্যে যদি যায়, জাহান্নামের তো সহ্য করা সম্ভব না। আল্লাহ তো জাহান্নাম আমাদের বানায় নেন। জাহান্নাম এমন একটা ফেটুক, দুনিয়ার সমস্ত মানুষদেরকে জাহান্নামের ফেটে নেওয়ার পর তার ক্ষুধা নিবারণ হয় না। আল্লাহ জাহান্নামকে বলবেন, হালিম তালাতি, আল্লাহ জাহান্নামকে বলবে, জাহান্নাম তোমার কি পেট ভরেছে? জাহান্নাম ডাক দেয়া বলে, আল্লাহ হাল মিম মাজিদ, ও আল্লাহ আমার পেট ভরে নাই, যদি আরো জাহান্নামী থেকে আমাকে দেন, তারপর আমার ক্ষুধা নিবারণ হবে। অতএব বান্দা, আল্লাহ তো জাহান্নাম আমাদের জন্য বানাই নাই, আল্লাহ তো জান্নাতটা রেডি করে রেখেছে। অতএব বান্দা, জান্নাতের কাজগুলো করতে হবে, আলেমদের কথা মানতে হবে। নবী যে কোরআন তেলাওয়াত করেছে, নবীর কোরআন তেলাওয়াতের মধ্যে মুআজিজা আছে, আমরা বিশ্বাস করতে হবে। যদি আমি আপনি বিশ্বাস করতে পারি, তাহলে আমাদের জীবনের সফলতা চলে আসবে। অতএব কি করতে হবে? উলামায়ে কেরামের কথা শুনতে হবে। আমি তো যে আয়াত পাঠ করেছিলাম, সেই আয়াতের প্রাসঙ্গিকে যে হাদিসটা পড়েছি, আল্লাহ রাসূল বলেন, বুইসতুল ইতিম্মা মাকারিমাল আখলাক, আমি তো উত্তম চরিত্রের পূর্ণতার জন্য এসেছি, প্রেরিত হয়েছি। অতএব নবীর আদর্শের মধ্যে কোনো ভেজাল নাই। অতএব কোন ব্যক্তি যদি বলে আমার নবীর আদর্শ ব্যাপার যদি কেউ বলে, তার জিহ্বাটা টেনে ফেলে দেওয়া হবে। যদি কেউ আমার নবীর আদর্শ সম্পর্কে কোনো কোলাঙ্গার, কোনো বেঈমান, কোনো নাস্তিক, কোনো বলাগার যদি কি করে, অপমান করে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ার জন্য আমরা সবসময় তৈরি আছি।
অতএব যেই নবীর উত্তম আদর্শ নিয়ে আল্লাহ আমাকে প্রেরণ করে, আল্লাহ নবীকে প্রেরণ করেছে, ওই নবীর আদর্শ মানতে হবে। মানার পরে ওলামায়ে কেরামের কাছে যেতে হবে। যাইয়া যদি আমরা বলতে পারি, তাহলে জীবনের সফলতা চলে আসবে। আসবে কি না? বয়ান তো আমরা দিচ্ছি, বয়ানের উদ্দেশ্য কি, বয়ানের হাকিকত কি? এই বয়ান শোনার পরে আমাদের কী লাভ হবে? বর্তমানে আমার বয়ানগুলো মিডিয়ার মধ্যে প্রচার হচ্ছে, ফেসবুক, তারপরে ইমো, হোয়াটসঅ্যাপ, বিভিন্ন মাধ্যমে প্রচারিত হচ্ছে। এখন যদি আমরা মাহফিল দেওয়ার পরে যদি আমরা আমল না করতে পারি, আমলের প্রতি যদি আমাদের স্পৃহা না আসে, তাহলে তো কোনো ফায়দা নাই, সব টাকা নষ্ট হয়ে গেল। অর্থাৎ এখলাসের সাথে কাজগুলো করবেন, এখলাসের নিয়তে, আমলের আশায় যদি আমরা কোনো একটা সংগঠন তৈরি করতে পারি, আল্লাহ অবশ্যই উত্তম প্রতিদান করবে। আল্লাহ পাক এবং আপনাদেরকে যেন এখলাস নিয়ে কোরআনের কথা অনুযায়ী, কোরআনের হাদিস অনুযায়ী চলতে পারি। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। হুজুরের পরবর্তী ওয়াজ আসিতেছে আমাদের ইউটিউব চ্যানেলে, তাই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।